কোল ইন্ডিয়া ডুরান্ডকে স্পন্সর করে, কিন্তু নেক্সট ইয়ার কোল ইন্ডিয়ার ইচ্ছা আছে নেক্সট ইয়ার ডুরান্ড খেলবে। তো এখানে কোল ইন্ডিয়ার 3 জন খেলোয়াড় আছে, সায়ন রায়, ফিরোজ আলী এবং আজহারউদ্দিন মল্লিক। ফিরোজ আজকে এই ম্যাচে যে ম্যান অফ দি ম্যাচ নির্বাচিত হয়েছে। যদি কোল ইন্ডিয়া সুযোগ পায় সেকেন্ড ডিভিশনে খেলবে, আই লিগে খেলবে। আমরা পরবর্তী ম্যাচগুলো ভালো খেলে আমরা সুপার 6-এ যাব, এটাই আমাদের টার্গেট। তো এখানে কোল ইন্ডিয়ার 3 জন খেলোয়াড় আছে, সায়ন রায়, ফিরোজ আলী এবং আজহারউদ্দিন মল্লিক। ফিরোজ আজকে এই ম্যাচে যে ম্যান অফ দি ম্যাচ নির্বাচিত হয়েছে এবং সায়ন গোল দিয়েছে, আজহারউদ্দিনও গোল দিয়েছে। তো আমি প্রথমে আসছি আজহারউদ্দিনের কাছে। আজহারউদ্দিন, আজকের ম্যাচটা 5-2 গোলে জয়, ম্যাচটা নিয়ে কী বলবে? কেমন হলো আজকের খেলাটা? আজকের ম্যাচটা নিয়ে এটাই বলবো যে ওরা খুব ভালো ফুটবল খেলেছে, ওরা খুব ভালো চ্যালেঞ্জ দিয়েছে। আর আমাদের জন্য এই ম্যাচটা খুব ইম্পর্টেন্ট ছিল, কারণ সামনে সুপার 6-এর জন্য আমরা ফাইট করছি। তো এই ম্যাচটা আমরা খুব টার্গেট করে নেমেছিলাম, কারণ এইখান থেকে পয়েন্ট হারাবার জায়গা ছিল না, এখান থেকে 3 পয়েন্টই আমাদের দরকার ছিল। তো আমি অপোনেন্ট টিমকে বলবো ওরা খুব দারুণ ফুটবল খেলেছে, তো আমরাও ভালো খেলেছি, আমরা জিতেছি, খুব ভালো লাগছে। এই ম্যাচটা জিতে আমাদের মনে হয় একটু সুবিধা হলো, তো চেষ্টা করবো, এখনও অনেক বাকি। তো আমাদের মনে হয় একটু ভালো হলো আমাদের পজিশনটা। তো আমরা পরের ম্যাচগুলো আবার ফোকাস করে জিততে হবে, জিতে যদি সুপার 6-এ যাবো, এটাই টার্গেট আমাদের। তো আজকে ম্যান অফ দি ম্যাচ হলে ফিরোজ, সেই সঙ্গে তোমার টিম সেকেন্ড প্লেসে চলে গেল লিগ টেবিলে আপাতত, কি বলবে খেলা নিয়ে? ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে, খুশি লাগছে। সবচেয়ে বড় কথা টিম জিতেছে, এটাই আরও বেশি খুশি, যেহেতু আমরা সুপার 6-এর জন্য ফাইট করছি। আজকে 3 পয়েন্টটা খুব আমাদের জরুরি ছিল, এই 3 পয়েন্টটা পেয়েছি। আমরা লিগ টেবিলে এখন সেকেন্ড আছি, পরের ম্যাচটা আমাদের আরও ভাইটাল, জিততে হবে। সত্যি কথা দুটো টিমই ভালো খেলেছে, আমাদের কিছু বলার নেই। ওয়ের টিমও খুব ভালো খেলেছে, আমাদের টিম সবাই এফোর্ট দিয়েছে, আমরা নেবেও আমরা এফোর্ট দিয়েছি। আমরা চেষ্টা করছি আমরা সামনে সুপার 6 আরও ভালো জায়গায় টিমটাকে নিয়ে যাওয়ার জন্য, আরও গোল করতে হবে, জয় তো নিতেই হবে। ঠিক আছে, থ্যাংক ইউ। নয়াটিতে আমরা দাঁড়িয়ে আছি। আজকে এইখানে যে CFL প্রিমিয়ার লিগের খেলা ছিল, সেখানে কোল ইন্ডিয়া 5-2 গোলে হারিয়ে দিল উয়ারি এসিকে। তো এখানে রয়েছেন কোল ইন্ডিয়ার প্রশিক্ষক নাসিম আলী। তো আজকের ম্যাচের পর এই টিমটা চলে গেল সেকেন্ড পজিশনে এবং 1 নম্বরে চলে গেল পুলিশ এসি। তো আজকের ম্যাচ নিয়ে কী বলবেন, যদিও অনেক খেলা এখনও বাকি? এবং আমাদের আরও 3টে ম্যাচ বাকি আছে। আমাদের প্রথম 3টে ম্যাচ আমরা জিতেছিলাম, তারপরে একটু আমাদের 3টে ম্যাচ ড্র করেছি। কিছুটা আমাদের এগেনস্টে গেছে আর কি, রেফারিং আর কি, অনেক পেনাল্টি পাইনি, আমাদেরও কিছু পেনাল্টি মিস হয়েছে। তা আবার আমাদের ছেলেরা কামব্যাক করেছে, আজকে ম্যাচ ভালো খেলেছে। আজকে 3-2 গোলে আমরা জিতেছি, এই 5-2 গোলে আমরা জিতেছি। প্রত্যেকটা ছেলে প্রচুর এফোর্ট দিয়েছে এবং আশা করি এরকম এফোর্ট দিলে আগামী দিনে আমরা পরবর্তী ম্যাচগুলো ভালো খেলে আমরা সুপার 6-এ যাব, এটাই আমাদের টার্গেট। তা সেটা একটা প্রেশার ছিল, কিন্তু আমাদের ছেলেরা সেটাকে ওভারকাম করেছে। ওই জন্য আমরা কিছু চেঞ্জ করেছিলাম, সেই চেঞ্জগুলো কাজে দিয়েছে, সেই জন্য আবার ওরা গোল করতে পারেনি, উল্টে আমরা একটা গোল করে 5-2 গোলে জিতেছি আজকে। এখন তো মানে ISL-এ বলুন, আই লিগে বলুন, অনেক টিম তো উঠে যাচ্ছে। সেখানে কোল ইন্ডিয়ার মতো একটা অফিস টিম, এরা যদি আগামী দিনে এই ফুটবলে ইনভলভ হয়, ফুটবলে ভালো টিম করে, এবং অবশ্যই কোল ইন্ডিয়ার অফিসিয়ালদের ইচ্ছা আছে যে আগামী দিনে যদি কোল ইন্ডিয়া সুযোগ পায় সেকেন্ড ডিভিশনে খেলবে, আই লিগে খেলবে এবং নেক্সট ইয়ার ডুরান্ডও খেলবে। কোল ইন্ডিয়া ডুরান্ডকে স্পন্সর করে, কিন্তু নেক্সট ইয়ার কোল ইন্ডিয়ার ইচ্ছা আছে নেক্সট ইয়ার ডুরান্ড খেলবে। তো আপাতত আমাদের টার্গেট সুপার 6। সেখান থেকে যদি টিম কোয়ালিফাই করে, যদি আমরা মানে আই লিগ খেলার সুযোগ পাই, কোল ইন্ডিয়া আই লিগ খেলবে এবং আগামী দিনে যদি কোল ইন্ডিয়া এইভাবে উঠে আসে, তাহলে একটা নতুন শক্তি হয়ে উঠে আসবে এবং সেটা আগামী দিনে ভারতবর্ষের বাংলার ফুটবলের জন্য ভালো। থ্যাংক ইউ সঙ্গে থাকার জন্য।